বেঈমান আবু জেহেল আগুনে অর্থাৎ উঠোনের দিকে তাকে দেখিল ছোট ছোট বাপজি পাথরগুলোকে বাপজি আপনার কুচেলি পাথর বলে আমরা ওই কয়েকটা পাথরকে বেঈমান আবু জেহেল বাপজি হাতে তালুতে তুলে নিল বাম হাত থেকে ডান হাতের ভিতর নিল নেয়ার পর এইভাবে মোট বাঁধানোর পর পাঞ্জাবির পকেটে বেঈমান আবু জেহেল ভরে নিল ভরে নেওয়ার পর আমার বিশ্ব নবী কোথায় আছে আবু জেহেল লোককে জিজ্ঞাসা করতে লাগলো লোকেরা বলল সামনে দিকে চলে যাও যেমন বাপজি আপনাদের ব্যাটকে মারি বাপজি আপনার অচিন্তালা মোড় রয়েছে আপনাদের কালোপুরের মোড় রয়েছে বাবা বললো সামনে মোড়ে দেখো গা ওই আব্দুল্লাহর সন্তানকে দেখতে পাবা আবু জেহেল গিয়ে দেখলো নবীজি ৮-১০টা লোকের সামনে বাপজি বয়ান করেছিলেন বেঈমান আবু জেহেল বিশ্ব নবীর কাছে গিয়ে বলেছিল ভাতিজা ও ভাতিজাও আজ কয়েকদিন হলো তুমি নবুয়ত দাবি করেছো বলে হ্যাঁ আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমাকে রহমতের ভান্ডার থেকে রহমতের নবী করে পাঠিয়েছে রে বাবা আবু জেহেল বলল তুমি যে রহমতের ভান্ডার থেকে রহমতের নবী হয়ে যদি আসো ওরে ভাতিজাও তাহলে বলো আমার হাতের ভেতরে কি ভরা আছে একটু বলাও আল্লাহর নবী বাপজি মৃদু হাসি দিলেন আল্লাহর নবীর এত সুন্দর বাপজি ব্যবহার ছিল আল্লাহর নবীর বাপজি মুচকে হাসি দেখে বাবা আবু জেহেলের দিলটা বাপজি তখনও বাপজি নরম হলো না আবু জেহেল বলল ভাতিজা আমার হাতের ভেতর কি আছে তোমাকে বলা লাগবে আল্লাহর নবী বলেন চাচা আমি কি মুখ দিয়ে বলবো না আপনার হাতে আছে ওটাই সাক্ষী দিবে আমি কে ও চাচা আপনি তো আমাকে নবী বলে এখনো মানেন না বলে নাও আবু জেহেল বলল ভাতিজা আমার হাতে যা আছে তাতে সাক্ষী দিবে বলে হ্যাঁ আবু জেহেল বলে দেখে তিনি কথা বলে কে নাও বলে ভাতিজা দেখি বল আমার হাতের ভিতর থেকে কথা বলে কে নাও যাহাতে বাপজি রাসূলুল্লাহ ইশারা করলেন সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে বাবা পাথর পড়তে লাগলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ একটু মহব্বতে পড়ে নি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ কা ডঙ্কা आलम में तौहीद का डंका आलम में बजा दे व कमले अला आगाने हक ला इलाहा इल्लल्लाह একটু मोहब्बत পড়ে নি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাহা তো বাপকে কলেমা পড়ার কথা বললেন আর বেঈমান আবু জেহেল বলল ভাতিজা তুমি সত্যি বড় জাদুকর তুমি আমার এই হাতের পাথরটা তো জাদু করে দিয়েছো রাসূল বললেন চাচা আমি জাদুকর নয় আমার বিশ্ব নবীর বিরুদ্ধে বাপজি সেখান থেকে রেগে চলে গেল রাত্রি বেলায় আবু জেহেল উদবা সাইবা আর আবু সুফিয়ান আর আরেকটা নেতা ছিল আবু লাহাব নবীজির আপন চাচা এই আবু লাহাব লোকটা আবু জেহেল রাসূলুল্লাহর আপন চাচা ছিল না তার প্রতিবেশী চাচা আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই দেশের বাপজি বাড়ির যদি সূত্র যদি আপনার কাছের লোক যদি ওই সূত্রর সাথে না থাকে আপনাকে টপাকে ক্ষতি করতে পারবে না আর বাহিরকে আর সূত্র দুশমন নিজের লোক বাহিরকে লোকের সাথে সাথ দিলে তাড়াতাড়ি ক্ষতি করে ফেলবে আবু লাহাব রাসূলুল্লাহর আপন চাচা সেও নবীজিকে বাপজি মারার জন্য রাত্রিবেলা মিটিংয়ে গেছে
আমার রসুলের আপন চাচাও। আমরা জানি যে বিশ্ব নবীজির বাপজি আব্বারা টোটাল ভাই ছিল 10টা। কটা বললাম বাপ? 10টা। সবাই ইমানদার ছিল না। নবীর কিছু চাচা ছিল ইমানদার আর কিছু চাচা ছিল বেঈমান। যারা ইমানদার ছিল তার মধ্যে থেকে বাপজি একটা চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আর আরেকটা চাচা ইমানদার ছিল, তার নাম ছিল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথমে রসুলকে মানতেন না। রসুলের বাপজি যে দুশমন করত, নবীকে মানত না, এ আবু লাহাব ছিল বাপজি প্রকাশ্য দুশমন। আবু লাহাব বেঈমান, একবার ওপেন বিরোধিতা করত। নবীর আরেকটা চাচা ছিল, তার নাম ছিল আবু তলিব। এই লোকটা জান্নাতি না জাহান্নামী বাপ? আবু তলিব জাহান্নামী। জাহান্নামী মানে রসুলকে মানেনি, মানলে তো জাহান্নামী হতো না। কিন্তু বাপজি কেতাবে লিখেছে আবু তালিব নবীকে মানত না, এটা ঠিক, কিন্তু রসুলকে ভালোবাসতো। তাহলে এই ভালোবাসার মধ্যে বাপজি এই দুশমনের মধ্যে পার্থক্য আছে। নবীজি পবিত্র জবানে রসুলুল্লাহ তিনি বলেছেন তার চাচা আবু তালেবের জন্য, হে জগতের মানুষ, আমার চাচা আবু তালিব এত ভালোবাসতেন আমাকে, সারা পৃথিবীর মধ্যে আবু বকর বাদ দিয়ে সারা পৃথিবীর সব মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় হয়, আর আমার এই চাচা আবু তালিবের ভালোবাসা অপর পাল্লায় হলে আমার চাচা আবু তালিবের পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনি কতটা নবীকে ভালোবাসতেন। এই ভালোবাসার আলোচনা করতে গিয়ে সিরাতে হালবিয়া বলে বাপজি একটি কিতাব, সেই কিতাবে একটি ঘটনা তুলে ধরেছে। নবীকে কতটা ভালোবাসতেন নবীজির চাচা আবু তালিব। আমরা জানি রসুলুল্লাহর 40 বছর বয়স যখন হলো, গাড়ি হিরাতে রসুলুল্লাহর কাছে বাপজি কোরআন নাজিল হলো। কথা সত্য না মিথ্যা বলে? কথা সত্য। তাই বলে নবীজি 40 বছরের আগে নবী রসুল ছিলেন না, এটা আমাদের আকীদা নয়। আমাদের আকীদা 40 বছর আগেও তিনি নবী রসুল ছিলেন। কার খাতায়? বলে আল্লাহর খাতায়। কিন্তু মক্কার লোকেরা তিনারা জানতেন না যে ইনি আখিরি জামানার রসুল, নবুয়তটা প্রকাশ হয়নি। কিন্তু নবীজির চালচলন কথাবার্তা দেখে অনেক জ্ঞানীগুণ লোকরা ভাবতেন ইনি রসুল হতে পারে। তো নবী যখন 40 বছর বাপজি কোরআন নাজিল হলো, সর্বপ্রথম তখন তো নবী জিবরিলকে দেখেনি। কিতাবে লিখেছে কোরআন নাজিল হলো, রসুলকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ইলা আখিরিল আয়াত। কোরআন শরীফের 30 পারায় সূরা আলাক, এই সূরাটা সর্বপ্রথম নাজিল হয়েছে। নবীজিকে বলেন হে রসুল আপনি পড়ুন। নবী সর্বপ্রথম উত্তর দিলেন আমি পড়া জানি না। কথা বলে নবী লেখাপড়া জানতেন? কথা বলে নবী পৃথিবীর কোন মানুষের কাছে লেখাপড়া করেনি। কেন করেনি? যদি একটা মানুষের কাছে লেখাপড়া করতে, ওই লোকটা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছাত্র, এ আমার কাছে বিদ্যা নিয়ে শিক্ষা গ্রহণ করে ইয়াজ নবুয়ত দাবি করে বেড়াচ্ছে। অনেক প্রাইমারি স্কুলের মাস্টাররা তাদের ছাত্ররা যখন কলেজের প্রফেসর হয়, অনেক বড় ডিপার্টমেন্টে যখন চাকরি পায়, অনেক সময় চায়ের দোকানে গল্প করতে করতে বলে যে ছাত্রটা আমার ছাত্র, আমি কে মানুষ করেছি। আমার আল্লাহ কারো কাছে শিক্ষা দেননি রসুলকে, নবীজির স্বয়ং মাস্টার তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। তাই বলে রসুলুল্লাহ বাপজি মূর্খ ছিলেন না। কেউ যদি বলে নবী মূর্খ ছিলেন, তার ইমানটা নষ্ট হয়ে যাবে। সারা পৃথিবীর মধ্যে রসুলের ওপর দিয়ে জ্ঞানীগুণী মানুষ আর পৃথিবীতে কেউ নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমরা জানি পায়খানা ফিরতে গেলে বাপজি ডান পায়ে ভর দিতে হয় না বাম পায়ে? একটু কথা বলে, অনেকে জানেন না।
খাস করে তাবলিগ ভাইয়ের এইসব বিষয় ভালো বলতে পারে। বাম পায়ে বাপজি ভর দিয়ে পায়খানা পেশাব করতে হয়, এটা রাসূলুল্লাহ বলেছেন আজ ১৫০০ বছর আগে, যে বাথরুমে গেলে বাম পায়ে ভর দিয়ে পেশাব পায়খানা করবা। আজ বিজ্ঞানরা তারা গবেষণা করে বলছে একটা মানুষ কন্টিনিউ ভাবে যদি সে বাম দিকের পায়ে ভর দিয়ে পেশাব পায়খানা করে, সেই লোকটার জীবনে অ্যাপেন্ডিসাইড হবে না। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু রাসূলুল্লাহকে সেই জামানায় জিজ্ঞাসা করেনি সাহাবারা যে হুজুর এই বাম দিকে চাপ দিলে কি হয়? সাহাবারা ভাবতেন প্রশ্ন করলে যদি বেয়াদবি হয়, আর নবীর কাছে বেয়াদবি হলে জান্নাত পাওয়া যাবে না। তাহলে রসুলকে জিজ্ঞাসা করলে রসুলকে পারতেন না দিতে? কথা বল, অবশ্যই পারতেন। নবীর সারা পৃথিবীর মধ্যে বাপজি শ্রেষ্ঠ আমার রহমতের নবী, তিনি জ্ঞানী। নবীর ওপর দিয়ে জ্ঞানীগুণী মানুষ পৃথিবীতে জন্মায়নি, এখনো নয়, আগামীতেও জন্মাবে না। হ্যাঁ, রাসূলুল্লাহ বাপজি লেখাপড়া করেনি, ওই দিক দিয়ে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের কাছে শিক্ষা দেয়নি। নবীজি কোরআন বাপজি আপনার সেখানে জিবরিল আলাইহিস সালাম রাসূলকে বুকের সাথে ধরে চাপ দিলেন, নবী থরথর করে কাঁপতে লাগলেন। জিবরিল বললেন পড়ুন, নবী পড়তে লাগলেন। কোরআনের ৫টা আয়াত সূরা আলাকের মুখস্থ হয়ে গেল।